আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এখন সময় দিয়েছে 3:39, উদ্দেশ্য ঢাকা, রওনা দিব এখন। সো আসি। আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত ধরে প্ল্যান যে ঢাকায় যাব, আর ইচ্ছা হচ্ছে যে বাইক নিয়ে যাব, কারণ আমার বাইকের পেপার্স টেপার্স করার পরে এটা অনেক দিন যাবত প্ল্যান ছিল। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার কাছে টাকা নাই তেমন, টাকা উঠাইতে হবে, এরপরে টাকা উঠে ফুয়েল লোড করতে হবে। খেলে দিলে তো আইসো, শনিবার শুক্রবার রইছো রাত, শনিবার রইছো রাত। সো শহর থেকে এখনো বের হইতে পারি নাই, এর মাঝখানেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি হইলে ক্যামেরার তো অবস্থা খারাপ, যেহেতু মিডিয়া মোড লাগানো আছে, সো পানি ঢোকার অবশ্যই সম্ভাবনা আছে। সো এখনকার দিনের বৃষ্টি এইখানে আছে তো ওইখানে নাই। ওইখানে কি কেমন বৃষ্টি, এইখানে বৃষ্টি নাই। চিন্তা ভাবনা হচ্ছে আগে ট্যাঙ্ক ফুল করে নিব, হাজারা ফিলিং স্টেশন থেকে হচ্ছে ট্যাঙ্কি ফুল করব। এখান থেকে আমার ম্যাক্সিমাম টাইম তেল নেওয়া হয়। 131 টাকা 42 পয়সা। আচ্ছা ঠিক আছে, 3 দাগ আছে অবশ্য, দেখি কত দূর যায়। আমার বাইকের বয়স প্রায় 2.5 বছর। এখান থেকেই বেশিরভাগ সময় তেল নেওয়া হয়েছে। আস্তে আস্তে একটু সময় দেন। তেলের যে গ্যাসটা, ওই বুদবুদটা, ওটার কারণে কি হয় দাঁড়ান, নিচে ওই পর্যন্ত ফাঁকা রাখেন, দাঁড়ান উপরে পর্যন্ত উঠাবেন না। হ্যাঁ নিচ পর্যন্ত রাখেন, কোথায় থামে। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে। এখন সময় হইতেছে 4টা 4, আর কিলোমিটার আছে 1515 কিলোমিটার। গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে রওনা করতেছি ঢাকার উদ্দেশ্যে। চলেন আমরা যাই, যেতে কত সময় লাগে এবং কত কিলোমিটার, এবারও সব কিছু, আর যাইতে যাইতে সকল এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, এই হচ্ছে গোপালগঞ্জ খুলনা হাইওয়ের মেইন সৌন্দর্য। রাস্তার দুই পাশে গাছ, আর বলতেছিলাম লোকাল বাসের কারসাজিগুলা, ওরা আসলে কখন কি করবো ওরা নিজেরাও জানে না। ওভারটেক ওদের করতেই হবে। একে তো গাড়ি চলে কুতকুত করে, কিন্তু মাঝে মধ্যে এত রিস্কি হয়ে যায়, এত বিপজ্জনকভাবে ওরা ড্রাইভ করে, আর কি বলার আছে ওদের। এটা হচ্ছে গোপীনাথপুর, বাংলাদেশ পুলিশ গোপীনাথপুর তদন্ত কেন্দ্র। ঢাকা এখান থেকে দেখাইতেছে 121 কিলোমিটার। আমি যখন বাসা থেকে গুগল ম্যাপ করছি, গুগল ম্যাপে আমারে দেখাইছিল হচ্ছে 154 কিলোমিটার সামথিং মেবি। আর এখান থেকে এখানে একটা মাইলস্টোনে লেখা দেখলাম যে ঢাকা 144 কিলোমিটার। এটা সম্ভবত এক্স্যাক্টটা হইলেও হইতে পারে, তবে হিসাব মিলতেছে না। আমি অলরেডি প্রায় 25 কিলোমিটারের মতো চলে আসছি বাসা থেকে। সো সেই হিসাব করলেও এটার হিসাব মিলে না। আর যদি এটার হিসাব ঠিক থাকে তাহলে হচ্ছে ঢাকা 160 কিলোমিটার সামথিং। তো এখন দেখা যাক, আমার এখানেও তো একটা হিসাব আছে। সো আমি গুলিস্তান পর্যন্ত গিয়ে দেখবো যে সেখান থেকে কত কিলোমিটার গোপালগঞ্জ, আর হচ্ছে আমি তো যাব হচ্ছে ডেস্টিনেশন মিরপুর। তো মিরপুরে গিয়েও দেখবো যে মিরপুর কত কিলো। সো রাইট নাও হচ্ছে আমি ভাটিয়াপাড়া চলে আসছি। অলমোস্ট আমার গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছে আধা ঘন্টা হয়েছে। তো এইদিকে লোহাগড়া, এদিকে ঢাকা ফরিদপুর ভাঙ্গা। সো আমরা এটা রাউন্ড নিয়ে বামে ডাইনে চলে যাব। এদিক থেকে হচ্ছে যশোর
কালনা এদিকের গাড়ি, নড়াইলের গাড়িগুলো আসে। সো আমরা এখন ডাইনে চলে যাব। এখান থেকে যেটা দেখাইতেছে 344 কিলোমিটার সিলেট কক্সবাজার, 483 যাত্রাবাড়ি 101, ফরিদপুর 54 কিলোমিটার। রাস্তার অনেক জায়গায় কিছু সময় মানে কিছুদিন পর পর রাস্তা ভেজা দেখতেছি, আসলে বলা মুশকিল এই দিনকার বৃষ্টি কখন কোথায় নেমে যায়। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখেন। ওয়াও, দিস ইজ ইনসেন। এখানে কিছু সময় দাঁড়ায় হয়তো বা হালটা দেখতে পারলে আরও একটু বেশি ভালো লাগতো, যেহেতু বড় সড়ো ডেস্টিনেশন মোটামুটি। সো দাঁড়ানোর সময় নাই, দিকে একবারে ভাঙা গিয়া ইনশাল্লাহ ব্রেক দিব একটা। সুন্দর করছে জায়গাটা, একবারে সুন্দর করছে। মুকশেদপুর। তো আমার এই পর্যন্ত আসতে সময় লাগছে হচ্ছে, গোপালগঞ্জ থেকে যদি ধরি আমার 50-55 মিনিটের মতো সময় লাগছে। তো সেই হিসাব অনুযায়ী আমি 55 কিলোমিটার ড্রাইভ করছি। আমার অ্যাভারেজ গতি ছিল হচ্ছে 60-70, এইটা হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড। তো সেই অনুযায়ী আমি মিটার হিসাব করলে 50-55 কিলোমিটার চলছি, মিনিটে 1 কিলোমিটার করে চলতেছি। তো গাড়িটা দেখতে মোটামুটি দৈত্য আকৃতির গাড়ি লাগতেছে, বিরাট একটা গাড়ি, যেমন হাইট তেমন ওয়াইড। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গোপালগঞ্জের শেষ এবং পরে ফরিদপুর জেলা শুরু। এটা গোপালগঞ্জ শেষ। থ্যাংক ইউ গোপালগঞ্জ জেলা, জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকাশের রূপটা হয়ে গেছে ভয়ঙ্কর, মনে হচ্ছে বিস্তীর্ণ হাওর। আর একটু পানি উঠলে এদিকটা তলায় যাবে, এদিকটা তেমন একটা হয় না এখনো। সো এখান থেকে ভাঙ্গা দেখলাম হচ্ছে 7 কিলোমিটারের মতো আছে। এটার পিছনে হচ্ছে বৃষ্টির রাস্তা ভেজা, বৃষ্টির কারণে মোটামুটি আমার প্যান্ট এগুলো ভিজছে বাসের পানিতে। সো রাইট নাও এখানে হচ্ছে আবার 3-4 কিলোমিটার সামনে এসে দেখতেছি যে এখানে রোদ উঠছে। মানে আসলে এই দিনের আবহাওয়া ইনসেন, মানে অদ্ভুত, কখন কি হয় আসলে মানে বোঝা যায় না। বাই দ্য ওয়ে, দিস ইজ হেলমেট পরে হাঁটতেছে, বাহ কতটা সেফটি মেনটেন করে চলতেছে। বৃষ্টি আছে, কিছুদিন বৃষ্টি নেই, দিনে বৃষ্টি এরকমই ভাই, আজখানে 4-5 কিলো বৃষ্টি হয় না, এর আগে আবার বৃষ্টি থামছে না। বুঝতেছি না এটার কি হইলো, পানিটা নিয়ে তেমন যায় নাই, নাড়াচাড়া দিলে জ্বলতেছে আবার। এটা তো ঝামেলা, আসলে মেন ঝামেলাটা কই, কানেকশন নাকি লাইটে, আল্লাহ মাহবুব জানে। তবে একটা ভালো জিনিস হইতেছে, সুন্দর সুন্দর ফুল দেখা যাইতেছে। সো আমি রাইটে চলে যাই। যদি হেডলাইটটা নষ্ট হয়ে যায় তাইলে হচ্ছে আমি প্যারা খেয়ে যাব। দ্য বিউটি অফ এক্সপ্রেস হাইওয়ে। এত সুন্দর ফুল, জারুল ফুলের বিভিন্ন কালার দেখা যাইতেছে, প্লাস অন্যান্য ফুল আছে, কৃষ্ণচূড়া।
সো গাইস ফাইনালি মোটরসাইকেল লেন এই পাশে। ওকে, তো আমার ডাইন বাম পাশে থাকতে হবে। ফাইনালি আমরা পদ্মা সেতু টোল প্লাজায়। ইয়াস, করবি মানে খাড়া টান, সব জায়গায় টানতে হইব। আমার কাছে ভাঙতি টাকা নাই, 1000 টাকার নোট। কোনো ফ্যাসাদে পড়ি কিনা কে জানে। হেডলাইটটা ঝামেলা করতেছে। ইয়াস, ইটস লাইক লুক লাইক কই জানো, বিআরটিসি এক্সাম। ওয়াও, অফ রোডিংও করা হয়ে গেল, এক্সপ্রেসওয়েরও মজা নেওয়া হয়ে গেল। সো কুল। বাইকালারা জিম্মি। ওর টায়ারটা চেঞ্জ করা লাগতেছে। ওকে, খুচরা না, একটু কষ্ট দিলাম। এই যে লাইক জেলখানার মতো ভাই। ভাই বাংলাদেশে মোট বাইকেলে 70% হচ্ছে মোটর সাইকেল। সে অ্যাক্সিডেন্ট বেশি হবে, এটা স্বাভাবিক। আর তারপর ওই পারে ধরে, এরপরে মামলা খায়। নিলে না তো সেই একবারে মাঝে মনে করেন এই চিপা রাস্তা দেওয়ার পরও যদি টোল না দিয়ে পলাই যাওয়ার চেষ্টা করি, তবে আমরা ভালো রাস্তা কীভাবে দিই? দেন এগুলো একটু উন্মুক্ত করে দেন আমাদের। জি ভাই, আসেন। হেলমেটের জন্য যদি আপনাদের লোক যদি পুলিশে কিছু ধরে তখন কিন্তু আপনার রিস্ক। না ওই পারে। আচ্ছা না, পোশাকের জন্য সমস্যা নাই, পোশাক আছে যেহেতু। লিফট দিতেছে এটা বুঝবে। ব্রিজের মাঝখানে যাবেন নাকি? ও আচ্ছা, ব্রিজের কাজের জন্য না ডিউটি এখানে? আপনারা কি এই এরিয়ার ভিতরেই থাকতে হয়? আমাদের যে ডলরছড়ি পর্তুগালা ব্রিজ থেকে ভাঙ্গা ব্রিজ পর্যন্ত এটা কত কিছু। আচ্ছা এর মধ্যে কোনো পুলিশ নেই। আমরাই ও স্পিড গান নিয়ে কি মাঝে মাঝে এই এরিয়াতে দাঁড়ায়? সেই ভয়ে হচ্ছে ভাই, আস্তে আস্তে চালাই আসছি পুরো ড্রাইভের রাস্তা। ধরেন 50, 60, 70 মানে অ্যাভারেজ চালাইছি। মাঝে মধ্যে 2-4 জনের সামনে দেখছি যে স্পিড জোরে চালাইতেছে, ওই সুবাদে আমিও জোরে চালাইছি। ভাই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মাওয়াতেই। আচ্ছা, আমার যারা আছে সবাই এলাকা দিচ্ছে না, এই জন্য দূর থেকে মানুষ এসে থাইকা খেয়ে পোষাবে না। এই দিক দিয়ে কি ঘোরার মতো জায়গা আছে? আমাদের হচ্ছে একটা আছে, প্ল্যান আছে যে আমরা পদ্মার পারে এসে ঘুরবো। ওই পারে ও আচ্ছা।
এবারে কি ওই যে ব্লক ফেলানো আছে এবারে? হ্যাঁ ব্লক ফেলায় না ওই যে। আচ্ছা ওই ট্রলার নিয়ে সম্ভবত ঘুরে না? আচ্ছা এই পারটাও সুন্দর করছে। আমাদের হচ্ছে ওই যে বাইকার গ্রুপ আছে, তো ওই ভাইদের সাথে প্ল্যান আছে যে আমাদের আর কি ঘুরতে আসার পদ্মার পারে। ইলিশ টিলিশ সব তো ওই পাশেই তাই না? আচ্ছা খাবার টাবার পরিবেশ সব দিকে নিজের বাইক নিয়ে প্রথমবার পদ্মায়, অন্যান্য মানুষের সাথে আসছি বাইকে, বাট এটা নিজের বাইক নিয়ে প্রথম। আপনার বাসা এই পারে না ওই পারে? ওই পারে। ভাইজানের নাম কি? আমার নাম মৃদুল। মৃদুল, একটা ছোট ভাইয়ের নামে নাম। ব্রিজের কি এখনো কোনো অংশের কাজ বাকি আছে? না কমপ্লিট। সে যে মাঝে মধ্যে যে ইসের মাঝে মধ্যে সার্ভিসটা চেক করে দেয় কি অবস্থা। ও আচ্ছা, প্রচুর গাড়ি যায় মানে মাঝে মধ্যেই চেক আপ করা হয় তাই তো? দাদা তুমি মাসিক মাস পর চেক করে আর কি। ব্রিজের এদিক দিয়ে কি গভীর, মানে গভীর নাকি হয় এই জায়গায় কম এই জায়গাটাই? মূল নদী এই জায়গাটায়, ও, কত নদী মূল এটা। আর ওই দিকে তো আবার চর দেখা যায়। ভাঙতে ভাঙতে চর হয়ে গেছে গা। ও আর মূল তো হয়েছে মনে এইটাই। আগে তো এই চুরি ছিল আপনার মগে মানুষের বাড়ি করছিল, ভাঙতে ভাঙতে মূল চুরি গেছে। এটা কি সার্ভিসের গাড়ি? তার আচ্ছা বর্তমান হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনার ঢাকা মাওয়ার রোডে এটার মানে হচ্ছে কি আসলে বুঝি নেই। গাড়ি ঘুরে ঘুরে দেখে কোনো অসুবিধা আছে কিনা। ও আগে তো এই সব আচ্ছা, না ঘুরতো না তাহলে চিন্তায় গাড়ি বাইরে যেত। হ্যাঁ এটাই। এই কিছুদূর পর পরে আপনাদের লোক তাই না? সব আমাদের রাউ তো তাদের আচ্ছা দাদা কি যে সারা ফ্যাক্টরি দাদা যে ফ্যাক্টরি আর মনে যা আছে করে যেত। আপনারা কি একবারে ওই যে পোস্তগোলার আগ পর্যন্ত যে ইটা হ্যাঁ হ্যাঁ ওই পর্যন্ত? ওই পারে যে ইউটার্ন দেবে না। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে ওই যে হয়তো পুলিশ ওই গান নিয়ে দাঁড়ায়, এছাড়া আর কি না আর এছাড়া আপনারা এইসব। আচ্ছা রেল যে রেলে ট্রেনের জন্য যে রাস্তা বানাইছে এটা কি নিচে? নিচে না নিচে। ওটার কাজ কি সম্পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ এদিকের কাজ কি সম্পূর্ণ হয়ে গেছে? এখান থেকে ভাঙ্গা পর্যন্ত কাম শেষ, পুরা শেষ? হ্যাঁ কমপ্লিট। আচ্ছা। আর বরিশালের রাস্তা কত পেয়েছে এই ভাঙ্গা থেকে বরিশালের দিকেও যাবে? আচ্ছা আবার ইন্ডিয়ার কাছে তো ইন্ডিয়া চুক্তি ইন্ডিয়া যাবে একবার ঢাকা থেকে সরকারি আমরা কি অর্ধেক পার হয়েছি ভাই? পিলার বলতে ওই নিচের পিলার? আচ্ছা এই যে পিলার 16। আচ্ছা ওই যে একটা পিলার না দুইটা পিলার জানি আপনার ওই যে ইসে লঞ্চে এসে মাইরা দিত না, দুইবার লাগছে সম্ভবত।
ওইটা কি এইদিকে না ওই কোনার দিকে? ও হ্যাঁ হ্যাঁ। এই পাশে? আচ্ছা, এইগুলো কি পানি যাতে নিচে দিয়ে চলে যায় সেই জন্য? আচ্ছা, এগুলো মানে মাছ ধরে যারা তারা না ভাই? আচ্ছা, এদিক দিয়ে মানুষ ঘুরতে আসে না ভাই? এই পাশে আর কি। এইগুলো ছাড়া আর কি আছে ভাই দেখার? রিসোর্ট কোন পাশে? রিসোর্টটা কোন পাশে? এই পাশেই? আচ্ছা, তারপরে মসজিদ আছে। মসজিদ কোন পাশে? আপনার এখান থেকে 10 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে? ও মূল গাড়ি। তারপরে নামুর বাড়ি আছে ঘোরার। ও জগদীশ চন্দ্র বসুর বাড়ি ও এদিকে? হ্যাঁ, এদিকে মানে 5-6 কিলোমিটার আপ ডাউন এখান থেকে, বুঝলেন? জগদীশ চন্দ্র বসু নাম করা একজন। কি বৃষ্টি বৃষ্টি বিদায় মনে হয় লোকজন কম। শুক্রবার বেশি ঢাকাতে লোকজন। শুক্র শনিবার বন্ধ পায় সবাই। কোন প্লেয়ার ভাইয়া? আচ্ছা, ওই দিক দিয়ে কি নামা যাবে? ও তো গাইস, আবার ক্যামেরায় চলে। পদ্মা সেতু থেকে নামতে নামতে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। তো আমার আর করার কিছু ছিল না, তো ক্যামেরাটা আবার কিছুক্ষণ পরে অন হয়েছে। তো গাইস, আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর আমাকে গ্রো করতে সাহায্য করবেন। যতক্ষণ পর্যন্ত না নতুন ভিডিও আসছে, আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আশা রাখছি। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।